नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। झुमास किचेने सबाइके स्वागत जानिए शुरू करछि आज के एक नतून रेसिपि। देखो ये रेसिपिटा करार जोन्नो आमी निये नियेछि किछुटा पोटेज नियेछि आर किछुटा चिकेन नियेछि। तो रेसिपिटा एकसाथेई चिकेन आर पोटेजटा दिए जेमनि सबाइरा चिली चिकेन करे किंबा जोन्नो आमी नियेछि देखो सया सस एकटा डिम भिनेगार आर कर्नफ्लावर और टमेटो सस और केटे निएछि कैप्सिकाम रसुन पेঁয়াজ और टमेटो कुचि। तो एबार आमी कर्नफ्लावर दिए और सया सस दिए और डिमटा निएछिलाम डिमटा फाटिए एक साथे एकटू एटा मेखे नेब। तो मेखे नेওয়ার समय आमी अल्प परिमाण एकटू नुन दिएछिलाम एते कि सया ससे बेशी माने नुनेर परिमाणटा एकटू बेशी थाके तो बेशी नुन ना दिलेও হয় তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটাও প্রায় গরম চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর আমি মেখে নাও এবার একটা একটা করে আমি ভেজে নেব। तो आमार भिडियोटा भालो लागले अवश्य करे लाइक करबे कमेंट करबे और जारा नतून तारा एखुनी आमार चैनलटिके सबस्क्राइब करे नाओ। सबार प्रथमे आमार भिडियोटिके तोमरा देखते पाबे। एगुलोके पकोड़ार मतो करे नेब माने पकोड़ा भेजे नेब, जेमनि पकोड़ा भाजे ओमनि भावेई भाजते हबे। तो आमी भेजे निচ্ছি सबगुलोके आमी एक साथे होबे ना अल्प अल्प करे आमाके भाजते हबे, एक साथे दिले पुरो माने जয়েন্ট হয়ে যাবে। तो একটা একটা করেই ছাড়ছি, ছেড়ে পুরো সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা আমার ওপার বাংলা থেকে আমার মানে ভিডিওগুলো দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর দেখো এই ফাঁকে কি করছি আমি কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে আমি ওটাকে গুলিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পকোড়াগুলো প্রায় এক পিঠ আমার হয়েই গেছে, এবার অন্য পিঠটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এটা কিন্তু একটু মানে সাদা সাদাই আছে, কেননা আমি হলুদ ব্যবহার করিনি। তো এতে আমি হলুদ দেয়ই না, চিলি চিকেন বলো পোটেজ চিলি বলো, তো এর মধ্যে হলুদ দেয় না। সসের যে কালারটা হয় ওতেই এটা সুন্দর তৈরি হয়ে যায়, মানে কালার সুন্দর চলে আসে। তো হলুদ তো চলবেই না। তো দেখো লাল লাল করে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে আর এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে। যে যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারি, কমেন্ট করে জানাবে কোথায় থাকো, আমাকে নিমন্ত্রণ করলে আমি গিয়ে তোমাদের হেল্প করতে পারি। কড়াইতে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এবার আমি একে একে দিচ্ছি রসুন দিলাম। রসুন দেওয়ার পর রসুনটা হালকা একটু ভাজা মানে হালকা একটু ভাজা হচ্ছে, রসুনটা হালকা একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আছে পেঁয়াজ কুচি, তারপর দেব মানে পেঁয়াজ কুচিটাও একটু ভাজা হবে, রসুনের সাথে পেঁয়াজ কুচিটাও ভাজা হবে। আর আমি অল্প সামান্য পরিমাণে একটু রসুন আলাদা করে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এতে অ্যাড করব। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এটাও অল্প হালকা করে একটু একসাথে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ কুচিটাও একসাথে রসুন আর পেঁয়াজ কুচিটাও হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিয়েছি আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও তো দিয়ে দিয়েছি। এবার একসাথে কিছুক্ষণ টাইম মানে 2 থেকে 3 মিনিটও লাগবে না, এই 1.5-2 মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এতে সস অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, টমেটো সস দেওয়ার পরে টমেটো সসটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, মানে সসটাও একটু ভাজা ভাজা হচ্ছে। তারপর এরপর আমি দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এর মধ্যে মানে আমি যে দিয়েছি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো, তো আমি
বেশি কিন্তু ভাজিনি, হালকা ভাজা হয়েছে, মানে হালকা বললাম না 1.5 থেকে 2 মিনিটও হবে না, মানে ভাজতে হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু নেড়ে নেওয়ার পরে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। তোমরা দেবে, প্রথমে দেখবে, দেওয়ার পরে যদি আবার পরে যদি লাগে তাহলে আবার তোমরা অ্যাড করতে পারো। তো দিয়ে দিয়েছি তোমাদের সয়া সস দেওয়ার পরে খানিকটা আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এইবার দেখো যেই কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, মানে জল দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। এবার হালকা একটু কষানো হয়ে গেছে, বেশি কষাবো না। এবার আমি ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ঢালার পরে সুন্দর করে আমি মিশিয়ে নেব। এবার পুরোটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু টাইমই হতে দিচ্ছি। একটু টাইম হওয়ার পরে তারপর আমি এতে অ্যাড করব জল। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে ভিনিগারটা আমি নিয়েছিলাম সেটা আমি যখন মেখেছিলাম পকোড়া বানাবার জন্য চিকেন আর পটেজের সাথে, তখন কিন্তু আমি 2 ঢাকনা ভিনিগার দিয়েছিলাম। তো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়া হয়ে যাওয়ার পরে একটু ফুটে উঠেছে, তখন আমি এবার পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো পকোড়াগুলো ছেড়ে দেওয়ার পরে দিলাম, নেড়ে দিয়ে একটু হচ্ছে সুন্দরভাবে। দেখতে কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্টি। একবারে তোমরা যেমনি রেস্টুরেন্টে খাও, রেস্টুরেন্টের মতোই এর স্বাদ। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগবে। তো আমার রেডি হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু টাইম আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দিলাম, আর আঁচটা অল্প মানে ধিমা আঁচই রেখেছিলাম। তো হয়ে গেছে। এবার আমি তোমরা চাইলে এইভাবে করে নিয়ে এবার পরিবেশন করে নেবে। তো আমি রাইসের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো রাইসের সাথে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি খাবো। তো আশা করি ভালোই লাগবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো দেখো সাজিয়ে নিয়েছি। এইভাবে তোমরাও বাড়িতে করে খাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।